রমজান মাস আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আসেনি হুজুর? আছে। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দাও। রাসূল গো, কি দরখাস্ত করব? নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ও শাবান ও বাল্লিগনা রমাদান। আমার নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন, আমাদেরকে রোজা পর্যন্ত পৌঁছে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ফুলমুড়ি পূর্বপাড়া গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, সব কাজ কর্ম বন্ধ করে দাও না কিছু সময়ের জন্য, একটু প্রেম একটু মায়া নিয়ে কথাগুলো শোনো, হৃদয়ের জানালাগুলো শোনে নাও, খোলে শোনো। আমার তোমার আপনাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে, আমলের পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মত গুলোকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া নবীজিও করেছেন, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দেন, রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই পৌঁছে দেওয়ার মধ্যে অনেক রহস্য লুকায়িত। আমরা ওই পর্যন্ত হায়াতটা চাওয়া, কথা বলেন না, শুধু হায়াত পেলে চলবে না, আমাদেরকে সুস্থ থাকতে হবে, এটার মধ্যে সুস্থতাও চাওয়া, সুস্থতা কামনা করা, হায়াত চাওয়া, কারণ অসুস্থ হলেই কিন্তু রোজা রাখতে পারবো না, ঠিক কিনা বলে? বলো হুজুর কেন গো এই দোয়া নবীজি কেন শিখিয়ে দিলেন? সবচেয়ে মজার খবর, রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে প্রেমের গন্ধ পাওয়া যায় কি যায় না? কথা বলেন না। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস তার মানে মেরাজের মাস হলো আল্লাহর মাস, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত ডিজাইনেবল করে সাজিয়েছেন। আমার নবী বলেছেন শাবান মাস আমার মাস, রজব হলো আল্লাহর মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। বন্ধু, শাবান মাস হলো তুমি মাঠে বীজ লাগানোর মাস। কিসের মাস? আর রজব মাস হলো মাঠে বীজ লাগানোর মাস, শাবান মাস হলো কীটনাশক বা পানি সেচের মাস। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বন্ধু, আপনি যখন মাঠে ফসল লাগাবেন কিছুদিন পরে পানি দিবেন এবং সার মশলা দিবেন, দিবেন কিনা? ঠিক তেমনি বন্ধু, আপনি রজব মাস হলো শবে মেরাজের মাস, হলো আপনার প্রস্তুতির মাস, আর শাবান মাস হলো আমলটা মোটামুটি একটু একটু করে প্রস্তুতি নেওয়ার মাস, আর রমজান মাস আপনার আমার জন্য ফরজ মাস। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা, রমজান তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী গণের উপরও ফরজ করা হয়েছিল। মনি কেন গো তুমি ফরজ করেছ এবং করেছিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেন তোমরা আল্লাহ হইতে পারো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেটা হাজার মাস চাইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিনাল শাহরিন, আছে না নাই? আরো জোরে বলেন না। হাজার মাস চাইতে উত্তম হলো লাইলাতুল কদরের মাস। আমি আপনাদেরকে মাঝখান দিয়ে বলে দেই, মজাটা মনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কি করলেন, সমুদ্র পথে তিনি চলাচল করতেছেন, হঠাৎ করে ওনার মুখের মধ্যে সমুদ্রের পানি পড়লো। পানি পড়ার পরে তিনি দেখতে পাইলেন পানিটা মিষ্টি। এবার তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারে কি? রাতে খুঁজে দেখবেন কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন,
বন্ধু তখন তিনি দেখলেন কুলির দিকে তাকিয়ে, বন্ধু কুলির দিকে তাকিয়ে তিনি দেখলেন, কুলির দিকে তাকিয়ে দেখলেন পাড়ের গাছপালা সবগুলো আজকে সেজদায় পড়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো সেজদার মধ্যে পড়ে আছে। এই দৃশ্য দেখে বন্ধু তিনি কি চিন্তা করতে লাগলেন, কারণ কি রে, নদীর পানি আমার মুখে একটা ফোঁটা পড়লো, সেটা মিষ্টি, এবং পাড়ের দিকে তাকিয়ে দেখলাম সবগুলো গাছপালা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে পড়ে আছে। মানে কি? পরে খুঁজে বের করলাম, তিনি বলতেছেন খুঁজে দেখলাম আজকের রাত লাইলাতুল কদরের রাত। এই কদরের রাতের বরকতে এই দৃশ্য, এটা কি আমাদের জন্য নেয়ামত কিনা? হুজুর কেন গো আমাদেরকে তো লম্বা সময়, এই যে একটা রাত্রি 1000 বার চাইতে উত্তম। বন্ধু আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বন্ধু ওয়াজ করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা সেদিন লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায়। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি না আপনাদেরকে একটু আগে বললাম সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার, আলহামদুলিল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। বন্ধু ফুলমুড়ি পূর্বপাড়া গ্রামের মানুষ রে, আজকে আপনারা কোনো সাধারণ মানুষ নন। যদি আপনারা দেখেন এই জমিনের মধ্যে বসে আছেন, সামিয়ানার নিচে বসে আছেন, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আপনারা আল্লাহর জান্নাতের বাগানের মেহমান হিসাবে বিবেচিত হয়েছে। এই জন্য বলছি একটু প্রেম নিয়ে কাজ করতে হবে। দুনিয়ার চিন্তা কিছু সময়ের জন্য বন্ধ বলে যাবে। আজকের এই রাত্রে মাহফিল হবে, আগামী বছর আবার কে জানি চলে যাবে, আবার কে জানি বেঁচে থাকবে, আবার কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বন্ধু মাহফিলে যখন যাবা মনে করবা আমার জীবনের শেষ মাহফিল, নামাজে যখন দাঁড়াবা মনে করবা নামা আমার জীবনের শেষ নামাজ, তাহলেই জীবনের মধ্যে আসবে নিয়ামত। বন্ধুরি আমার অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবেন, বন্ধু ফেরেশতা পাঠিয়ে দিবেন। সারা রাত ফেরেশতারা বিচরণ করবে, ঘুরি ঘুরে যারা আল্লাহর গোলামিতে ওই রাত্রিতে নিয়োজিত থাকবে, ফেরেশতারা তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলেন না, কি করবে? মুসাফা করবে। বলে হুজুর ফেরেশতারা যে মুসাফা করবে কেমন করে বুঝবা গো? এটা বোঝার কারণ হলো বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা যখন মুসাফা করবে তখন ওই মুমিনের অন্তরটা নরম হয়ে যাবে, অটোমেটিক্যালি তার দু চোখ দিয়ে পানি বের হতে থাকবে। সকল ফেরেশতারা রাত্রি যখন শেষ হয়ে যাবে, শেষের দিকে সকল ফেরেশতারা বন্ধু একত্রিত হবে। জিবরাইল আলাইহিস সালামকে যে প্রশ্ন করবে, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে আজকে কি চিন্তা করেছে, কি মন্তব্য করেছে? এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উত্তর জানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় বান্দাদের দেখে আজকে 70 বার রহমতের নজরে তাকাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলেছি বন্ধু, ছোট্ট করে জীবনের গুনাহগুলি তোমার ঝরে যাবে রে। বন্ধু তোমার জীবনের গুনাহগুলি ঝরে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। একদিকে রমজান মাস, আর একদিকে মাঝখানে এখন বলে হুজুর কদরটা কবে? আমরা সবাই জানি 26 তারিখ দিবাগত রাত্রে, তার মানে 27 তারিখ। কথা কন না কেন? কেন জানেননি 27 তারিখ কেন হয়েছে? লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টা হরফ। কয়টা হরফ? 9টি হরফ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? 27। 3 নং 27 হয়। রাসূল বলেছেন 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে তোমরা তালাশ করো। কিন্তু আমাদের গবেষণা করেছে যারা ইনস্টিটিউট, যারা গবেষণা করেছে পূর্বসূরি আইম্মায়ে কেরাম, তারা গবেষণা করে ঐক্যমত হয়েছে যে 27 তারিখে লাইলাতুল কদর হবে। কারণ লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টি হরফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়?
এই জন্য আমাদের জন্য লাইলাতুল কদর 27 তারিখে, তার মানে 26 তারিখ দিবাগত রাত্রে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি? আরো জোরে বলেন না, ভালো লাগেনি? যদি ভালো লাগে বন্ধু হৃদয় উজাড় করে শোনেন। আমি সারা রাত আলোচনা করব না, আপনাদেরকে বিরক্ত করব না, কারণ বিরক্ত করে আলোচনা করার মতো কোনো সিস্টেম কোরআন হাদিসে নাই। কিরে ভাই পিছু কিছু কিনলেন? ও আচ্ছা, তাহলে হেলান দিয়ে কানা ঘুমাই না, কেউ দেখতো না। আলহামদুলিল্লাহ গো, আরো জোরে। এবার আসেন, রমজানের মধ্যে আসেনি, তারাকে আপন করে নিতে হবে। শুধু তাই নয়, রমজান মাসে প্রতিদিন জাহান্নামীকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর দ্বীনের উপর থেকে আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রোজা রাখে, কয়টা রোজা? মাত্র একটা রোজা রাখে রে। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, একটা রোজা সঠিকভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? সোজা মনে করছেন নি? এখনকার মানুষ বাঁচেও তো না 70 বছর। বন্ধু, বন্ধু, এখানে একান্ত নয়, যারা পরিপূর্ণভাবে তোমরা রোজা রাখবা, অন্যায় করবা না, অপরাধ করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের বদনাম করবা না, মানুষকে বকা দিবা না, অন্যায় অপরাধ সব ধরনের নোংরামি থেকে যখন তুমি বেঁচে থাকবে, তাহলেই তুমি রোজাদার হবে। অন্যথায় রাসূল বলেছেন, তোমার রোজা দ্বারা শুধু সারাদিন উপবাসী হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাইলা না। তোমার তারাবি দ্বারা, তোমার কোরআন তেলাওয়াত দ্বারা তোমার শুধু রাত্রিটায় জাগরণ হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাবা না। কিন্তু যদি তুমি পরিপূর্ণ রোজাদার হয়ে যদি জীবনটা অতিবাহিত করতে পারো, তোমাদের জন্য, আমাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, জান্নাতের একটা গেট, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, রোজাদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখলেন। আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে, রাইয়ান নামক জান্নাতের গেটটা কাল হাসরের দিন ওপেন করে দেওয়া হবে রে, শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা প্রবেশ করার জন্য। সমস্ত রোজাদার, আল্লাহর গোলাম যারা আল্লাহর দিদারের আশায় রোজা রেখেছে, তারাবি পড়েছে, সকল নোংরামি থেকে দূরে থেকে তারা রোজাকে রোজা হিসাবে চিহ্নিত করতে পেরেছে, ওই ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করা হবে। সব যখন বন্ধু ঢোকা শেষ হয়ে যাবে, ব্লক করে দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা সাধারণ আমল করেন, ছোট্ট একটা সাধারণ আমল করেন রমজান মাসে, শুধু রমজানের ফজিলতের কারণে ছোট্ট যদি একটা আমল করেন, বন্ধু, তাহলে আপনার আমল নামায় অন্য সময় ফরজ আমল করতেন, এই ফরজের সমান সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করেন গো, তাহলে আপনার আমল নামায় দেওয়া হবে 70টা ফরজের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, আপনার আমার জন্য কত বড় নিয়ামত। এমনিতে সাধারণ আমল করলে 1 থেকে 10 গুণ পর্যন্ত, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসের কারণে, শুধু রমজানের ফজিলতের কারণে আপনার এই 10 থেকে 70 যে দাঁড়াবে, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। যেমন এক্সাম্পল যদি দেই আমি, আপনি যদি কোনো আমল করেন, যেমন কোরআন তেলাওয়াত, আপনি তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করতে করতে একটা খতম শেষ করে দিলেন, অথবা পার্ট টাইম আপনি কাজের ফাঁকে ফাঁকে একটা কোরআন খতম পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে আপনার একটা কোরআন খতমের বিনিময় 700 কোরআন খতমের সওয়াব পাবে। শুধুমাত্র রমজান মাসের উসিলায়, অন্য কোনো কারণ না। তাহলে রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না নাই? রমজান মাসের মধ্যে আমাদের জন্য স্পেশাল আরেকটা নিয়ামত হলো সেহরি। ও বন্ধু,
বন্ধু সেহরি মানি হলো বরকত, সেহরি মানি হলো নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী সেহরি খাওয়ার পরে ফজরের আজান পর্যন্ত ওইটুকু সময় গ্যাপ থাকতো। কতটুকু সময় গো নবী? 50 আয়াত কোরআন যেন তেলাওয়াত করা যায় এইরকম সময় গ্যাপ থাকতো। বুঝতে পারছেন নি? মানে সেহরি খাওয়ার পরে ফজরের আজান দিবি তো, কথা কয় না, ফজরের আজান দিলে তো কিছু খাওয়া যাবে না। পানি কি খাওয়া যাবে? খাইলে কি রোজা হবে? ফজরের আজানের পরে বন্ধু কি করা যাবে না? খাওয়া যাবে না। রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল যখন সেহরি খেতেন, সেহরি খাইয়া বন্ধু ফজর পর্যন্ত অতটুকু সময় গ্যাপ থাকতো। এই গ্যাপটার মধ্যে কম পক্ষে 50 আয়াত কোরআন তেলাওয়াত করা যাইত। এমন একটা গ্যাপ থেকে রাসূল সেহরি খাইতো। কিন্তু বন্ধু সেহরিটা কোনো সুদের টাকা দিয়ে খাইও না, অন্যের চুরি করা টাকা দিয়ে খাইও না, হারাম টাকা দিয়ে খাইও না, কারণ হারাম আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। এখন আমাদের গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নারী পুরুষ সমন্বয় করে সুদ খায়। মরণ হইছে গরিবের, কথা কয় না? মরণ কার? গরিব মানুষের। গরিব বাঁচবে কেমন করে? তোমরা সবাই যদি সুদ খাও, গরিবও বাঁচবে না, তোমরাও বাঁচবা না। গরিব রে মারবা দুনিয়ায়, তোমরা মরবা পরকালে। কথা কয় না কেন? কিন্তু তোমাদের মরণ চিরস্থায়ী মরণ হবে রে বন্ধু। তুমি সুদ তো খাইলা না, ওই দুস্থ মানুষগুলোর রক্ত তুমি চষে নিলা। তোমার দুয়ারে কানলো বাইরে বাচ্চাটা অসুস্থ, 500 টাকা দে, 1000 টাকা দে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার মনটা নরম হলো না যখন তুমি সুদের কন্ডিশনে আসলা। এবার তুমি 1 লক্ষ দিতে প্রস্তুত। এত পাথর কেমন করে হয় রে মানুষ? বন্ধু 500 টাকা যদি কোনো মানুষ নিয়ে খায় কিছু আসে যায় না, 1000 যদি খায় কিছু আসে যায় না, কারণ এই টাকা তো তুমি উপার্জন করনি, দিয়েছে মালিক। তুমি যদি কাউকে খুশি মনে থাকে দিয়ে দিলে, অসুস্থ মানুষের সেবা হয়ে গেল। বন্ধু এইটা তুমি যেন জান্নাত কিনে নিলা। কথা বুঝেন নাই? আমি একটার মধ্যে আরেকটা ঢুকাই, কিছু মনে করবেন না, একটু বলে দেই। আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যখন কোন অসুস্থ রোগীর সেবা করতে যায়, সেবা কিন্তু বন্ধু টাকা দিয়েও হয়। কথা কয় না? আবার মাথা তার কাছে বসে মাথায় হাত বুলি দিয়েও হয়, হাত পা মেসেজ করে দিয়েও হয়। হয় কি হয় না? আবার অনেক সময় আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন তোমার প্রিয় মানুষ, আপন মানুষ যখন অসুস্থ হবে, তুমি যখন তোমার প্রিয় মানুষটার কাছে যাইবা, তার মাথায় যখন হাত বুলিয়ে দিবা, মাথার কাছে বসে যখন মিষ্টি মিষ্টি আলাপ করবা, দেখবা তার অসুখ এমনি ভালো হয়ে গেছে। কারণ ভালোবাসার মানুষ দেখলে মানুষ ভালো হয়ে যায়। এটা হলো বন্ধু অসুস্থ মানুষের ক্ষেত্রে আপনার একটা সহানুভূতি। বলে হুজুর এই সহানুভূতি তো আমার জন্য যথাযথ নয়। আল্লাহ রাসূল বলেছে আর একটা মজার হাদিস বন্ধু, নবীজি বলেছে তুমি যখন কোন অসুস্থ মানুষকে দেখতে যাইবা, তুমি যখন দেখতে যাইবা, তখন তুমি যাওয়ার পরে কি করবা? তুমি তাকে দেখতে গেলা ধরুন সকালবেলা, ফিরে আসতে আসতে তোমার বিকেল হয়ে গেল। ওরে ফুলমুড়ি পূর্ব পাড়ার মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু? নবীজি বলেছে তুমি সকালে বের হয়েছো রোগী দেখতে, রোগীর সেবা করতে, তুমি বিকেল হয়ে গেল এখনো আসতে পারলা না। তুমি তো এই সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি যেন জান্নাতি ফল কুড়াইলা। সুবহানাল্লাহ। তুমি রোগী তো দেখতে যাওনি, তুমি জান্নাতি ফল ব্যাগে ঢুকানোর জন্য গেছো রে। এই চাইতে খারাপ হয়ে গেছে। ভদ্র কোন মানুষ ব্যবসা করে বলে আমার মনে হয় না। আপনারা আমার দিকে বকার আঙ্গুল তুলতে পারেন, নেগেটিভ আঙ্গুল তুলতে পারেন, বলে হুজুর কেন? যে কোনো সময় আসলেই বন্ধু জনগণকে জিম্মি করার জন্য সিন্ডিকেট করে। কথা কন না কেন? আহারে ব্যবসা। আমার নবীজি বলেছেন ওয়াকিমুল, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। ব্যবসায়িক নবীজি ব্যবসা করেছে, নবীজির আদর্শ লালন করো। নবীজির আদর্শ লালন করতে পারছো না, উপায় নাই।
আমাদের দেশের এখনকার মানুষ ব্যবসা করার আগে চুরি শিখে। কথা বলেন না কেন? ওই দিন দেখলাম ডিমের বাজারে চড়া, ডিমের বাজার কি চড়া, ভোক্তা অধিকার থেকে বন্ধু চলে আসলো। আইসা দেখলাম দাড়িওয়ালা মুরব্বী, মাথায় টুপি, কত বড় জুব্বা পরানো, ওনার ওই স্টক থেকে 1 লক্ষের উপরেও ডিম ধরছে। ওনাকে প্রশ্ন করার পরে কেন উত্তর দিতে পারে না? এই টাকা, ওই যে বলেছি এগুলো ধোঁকা। এগুলো কি আপনারা বলেন ধোঁকা কিনা? আরো জোরে কোন। বাংলাদেশে শুধু আপনার মুখে স্বাদ লাগানোর জন্য কত ধরনের নোংরামি খাবারের মধ্যে ইউজ করে। আপনাদেরকে আমি আজকে হাত জোর করে অনুরোধ করে যাই বন্ধু, এই যে খোলা আকাশের নিচে সারাদিন লাগাই ইফতারি বানায়, সারাদিন লাগাই ইফতারি বানায় বন্ধু, পাতলা একটা পলিথিন শুধু জাস্ট ফর্মালিটি হিসাবে তার উপর দিয়ে ছাউনি দিয়ে রাখে, রাখে কি রাখে না? এটা যখন দিয়ে রাখে দেখবেন রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করছে, ধুলা বালি ইচ্ছে মতো ঢুকছে। যে তেল দিয়ে ভাজা ভাত তারা ভাজাটা করছে, তেলটাও কিন্তু ভালো না। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন আমি হোটেলের মধ্যে পর্যন্ত ঢুকছি, ঢুকে দেখেছি মাছি তেলাপোকা পর্যন্ত তেলের মধ্যে পড়ে থাকে বন্ধু। ওই রকম তেল পুরানটার সাথে নতুনটা ম্যাচ করে বন্ধু তারা কি করে খাবার তৈরি করে। এই জন্য আমার নবীজি কি করতেন? আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে, ইফতারির সময় খেজুর দিয়ে ইফতার করবা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কাঁচা খেজুর যদি না পাইতো, নবীজি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। ও বন্ধু, নবীজি যদি শুকনা খেজুর যদি না থাকতো, পানি দিয়ে আল্লাহ রাসূল ইফতারি করতেন। এই জন্য আমাদের জন্য সাজেশন হলো বন্ধু, খেজুর দিয়ে ইফতারি করবেন। এই বছর তো খেজুরের অনেক দাম। যদি আপনারা খেজুর কিনতে না পারেন, এটা হাসির জিনিসটা, দাঁত তো 32টা দেখাই, সেগুলো বোঝার জিনিস। এখান থেকে শিখবা, আরেকজনকে বাড়ি গিয়ে শিখাবা, এখন থেকে বুঝবা, আরেকজনকে বাড়ি গিয়ে বোঝাবা। এটাই হলো এখানকার কাজ, ঠিক কিনা বলেন? আপনারা মানুষ আইছেন কয়জন সপ্ত বাড়িতে? আমার এই পিচ্ছি কয়দিন আগে খেজুরের দাম চাইছে কয়দিন রে? 3-4 দিন আগে 1 কেজি নরমাল খেজুর দেখতে গেছে 1600 টাকা দাম। এই বাংলাদেশের মানুষ 1600 টাকা হালাল কত উপার্জন করে 1 কেজি খেজুর খেতে পারবে না? পারবেনি। নরমালের যেটা ধুলাবালি যুক্ত একেবারে লোকাল, ওটা নাকি দেখতে গেছে 600 টাকা দিয়ে বন্ধু 1 কেজি কিনতে হয়। এই জন্য নবীজি বলেছে, কাঁচা খেজুর যদি পাও কাঁচা খেজুর দিয়ে ইফতারি করবা, যদি না পাও শুকনো দিয়ে ইফতারি করবা। যদি দুটোর একটাও যদি জীবনে না জোটে, তাহলে পানি দিয়ে ইফতারি করবা। তারপরেও বর্তমানে বাংলাদেশের চোখে দেখে ভেজাল দিয়ে ইফতারি করো না। নবীর কথা মানবা, নবীর আদর্শকে লালন করবা, দুনিয়ায় সুখী হবা, পরকালে নবীজির প্রেমের ও প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবা। জোরে বলেন না ঠিক না বেঠিক? কথা মানবেননি? ও বন্ধু, আপনারা দেখেন জুসের মধ্যে ভেজাল। আজকে দেখলাম একটা খবরের মধ্যে আসলো, চিংড়ি মাছের মধ্যে কেমিক্যাল ঢুকায় সিরিজ দিয়ে ওজনে ভারী করার জন্য। এগুলো আমাদের জন্য মরণ ফাঁদ ছাড়া আর কিছুই না। তবে অন্য সময় তো কত ধরনের খাবার পানি খাওয়া যায়, রমজান মাসেই কিন্তু এত কিছু খাওয়া যায় না, সারাদিন উপবাস থাকতে হয়। এই জন্য খাবারটা একটু ঠিকঠাক মতে খাইবেন। কথা কি বুঝেন না? তো ঠিক কর না, এটা সুন্দর করে কর। হ্যাঁ, আমার চাচা কয় ফরমালিন মুক্ত খাবার। আরো জোরে, কি মুক্ত খাওয়া? চাচা ফরমালিন কিটা দেখছি না জীবনে, কিন্তু মোহ দিলে বুঝি এটা যে ফরমালিন। হ্যাঁ জানি কম না, আমরা অন্য সময় না বুঝলেও যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে, আম কামড় দিয়ে দেখেন, এদিক দিয়ে মিডা, এদিক দিয়ে সুক্কার, এদিক দিয়ে দিলে স্যাং স্যাং দিয়ে কই উঠো। হ্যাঁ জানিও। হ্যাঁ, আপনাদেরকে আমি একটা তথ্য দিই, কি মনে করবেন জানি না। আজকে মনে হয় কত বছর আমি জানি না বন্ধু, বাহিরের টোটাল কোনো খাবার আমি খাই না, ইভেন পানি পর্যন্ত স্পর্শ করি না। যেখানে যাই ঠান্ডা গরম পানি প্রয়োজন নিজে নিয়ে যাই, দেশের বাহিরে গেলেও সঙ্গে নিয়ে যাই। বন্ধু, এখনকার মানুষ শুধু খাবারের কারণে বেশি রোগা। দেখবেন ভাত এত খায় না, খাবার এত খায় না, যত বেশি খায় ঔষধ। এখানে আমাদের দোষ আছে, বলবো নি দোষটা কোথায়? একটু বলবো। এটা আমাদের জন্য কিন্তু শিক্ষা।
ট্রেনিং বন্ধ। বর্তমানে যেই দেশকে আমরা বলি ইরান, এক সময়টার নাম ছিল পারস্য। কি ছিল? পারস্য থেকে পারস্যের বাদশা চিন্তা করে দেখলেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, পৃথিবীতে ওই দেশের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই, কি নাই? কোনো অসুস্থতা নাই। মন দিয়ে শোনো যুবক তোমরা, কোনো অসুস্থতা নাই। এবার ওই পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন রাসূলের আরবের পার্শ্ববর্তী দেশ ছিল। 2 বছর পর্যন্ত সে বিচরণ করেছে। কয় বছর? 2 বছর ঘোরার পরে একটা অসুস্থ রোগী খুঁজা পায় না। 2 বছর খুঁজলো, সুবহানাল্লাহ করলাম। আরে আরো জোরে, আমার নবীজি এসছে রাসূলের দেশে, 2 বছর কি করলেন না? কোন অসুস্থ রোগী খুঁজে। এবার 2 বছর পরে রাসূলের সাথে ওই চিকিৎসক দেখা করতে গেলেন। যাওয়ার পরে প্রশ্ন করলেন, নবী গো, আপনার দেশের মানুষ কেন অসুস্থ হয় না? আমি 2টা বছর আপনার এই দেশে ঘুরলাম, একটা রোগী পাইলাম না ট্রিটমেন্ট করার জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন না। এরে স্বাস্থ্য ভাই, এই তোর এত কথা অন্তর থেকে কেমনি আইতে আছে? কম্পিউটারের মতো ঠোঁট 2টা দিয়ে একবার আপ ডাউন করতেছে, ব্যাপারটা কি? কসান চাই মনু, এই করা যাইবে না। এই করতে হইলে বাইরে যাইয়ে করতে হইবে। মোর সামনে করলে তুই বেয়াদবি হইয়ে যাইবে। কারণ তো মুই মোর কথা কইতে আসি না, মুই তো আল্লাহর কথা কইতে আসি, আল্লাহ রাসূলের কথা মুই কইতে আসি। ঠিক না? কোন আমি তো ভাবছি আপনারা হাসি দিয়ে ঠিক কইবেন, ওটা হাসিও তো দেন না। ব্যাপারটা কি? আরো জোরে। ওই স্বাস্থ্য ভাই 2টা আইছে, একটা টুপি ছাড়া, একটা টুপিওয়ালা। হ্যাঁ, দারুন, বিউটিফুল স্মাইলিং, আলহামদুলিল্লাহ। আরো জোরে। তোমরা বাঁচানোর লাই আইসি তো, কথাটা হলো না। 2 বছর চিকিৎসা করলেন, একটা রোগী পায় না। 2 বছর পরে রাসূলের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেশের মানুষগুলো কেন অসুস্থ হয় না? 2 বছর আমি একটা রোগী খুঁজে পাইলাম না। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আমার এই দেশের মানুষ একটা রুলসের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দেশের মানুষ কোন রুলসের মধ্যে আসে? যেই রুলস অনুকরণ করলে সুস্থ থাকা যায়। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আমার দেশের মানুষ অনেক বেশি পেটে খিদা না লাগলে তারা খাবার নিয়ে বসে না। সুবহানাল্লাহ বলেন না। আবার যখন তাদের পেটটা ভরতে থাকে, পেটটা ভরার আগেই তারা খাবারটা ছেড়ে উঠে যায়। তার মানে নবীজি বুঝিয়ে দিলেন, পুরো ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেই। পেটটাকে নিজের মতো করে 3 ভাগে ভাগ করে। কয় ভাগে? 1 ভাগ শুধু খাবার, আরেক ভাগ শুধু পানি, আর 1 ভাগ রাখে পুরো খালি। এখন তো তোমরা বিয়া বাড়িতে যাইও খাইছো এই দূর পর্যন্ত, বন্ধু ডাক দিছে আয় কোক খাইয়া যায়, এনে যাইও কোক খাইছো। কি আনদি? স্বাস্থ্য ভাই একটা ডাক দিছে, আই বিদেশ থেকে কুরিয়ার থেকে আইসি, আই চলে যাবো, আয় একটা কফি খাই যায়। এন্দি কফিও দইছ। এত খাবারে কখনোই মানুষকে সুস্থ রাখে না। যত অল্প খাবে, যত পানি বেশি খাবে, খাবার খাবে কম, পানি খাবে বেশি, দেখবা তোমার জীবনের মান কত সুন্দর। নবীজির শিক্ষা বন্ধু, এই আদর্শ লালন করো। তুমি কোনোদিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। তোমার অসুখ হইতে লাগলো, মালিক এটাকে আউট করে দিবে। কারণ হলো আল্লাহ ডাক দিয়ে বলবে, গো আমার এই পাগল তো আমার হাবিবকে ফলো করছে, আমি আমার হাবিবকে, আমার হাবিবের পাগলকে আমি অন্যের কাছে ছোট করব না। বুঝতে পারছেন নি? তাহলে রমজান মাসটা একটু সুন্দর করে চলার চেষ্টা করবেন। বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। ঘরে যতটুকু সম্ভব ততটুকু আপনি বানিয়ে খাবার খাবেন। ঘরের তেলটাও হবে পিওর। আজকে রান্নাটা কিন্তু আজকের তেল দিয়ে হবে। এমনি করে করে একটা রুলসের মধ্যে চলে আসবেন। অল্প খাবার খাবেন, পানি বেশি খাবেন। কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ রানী 2য় এলিজাবেথ মারা গেছে, আপনারা জানেন তো। ওনার দীর্ঘ হায়াত, কিন্তু তিনি ডাক্তারের কাছে যাননি। আমরা মুসলমান হওয়ার পরে ওরা রাসূলের আদর্শ লালন করি না, কিন্তু ব্রিটিশ রানী 2য় এলিজাবেথ তিনি বন্ধু রাসূলের আদর্শকে 100% লালন করেছে। ওনার ইন্তেকালের পরে যখন ওনার ফ্যামিলি পরিবার থেকে বন্ধু তথ্য জানতে চাইলেন ব্রিটিশ রানী এলিজাবেথ এত লম্বা সময় সুস্থ থাকার মানে কি, তখন তার উত্তর দিয়েছেন, আমাদের রানী আমাদের পরিবারের অন্যতম একজন সদস্য ছিলেন। তিনি যখন খাবার খাইতেন তখন
তিনি নিজেকে প্রধানমন্ত্রী মনে করতেন না। লন্ডনের মতো, যুক্তরাজ্যের মতো দেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন, অনেক জনপ্রিয় ছিল। বন্ধু আমার অসংখ্য ভক্ত লন্ডনে, সবার মুখে শুনছি রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেছে সবাই দুঃখ করেছে। আমি বলেছি দুঃখ করে লাভ হবে না, কারণ সে তো ঈমান এনে মারা যায়নি। ঠিক না ঠিক? বন্ধু আমি আপনাদেরকে যে তথ্যটা দিচ্ছি না হয়তো বলতাম না। ওনার জীবনী থেকে জানা গেল উনি দৈনিক 5 থেকে 6 বার খাইতো, শুধু একটু করে করে, অল্প করে করে খাইতেন। পানি তিনি বেশি বেশি পান করতেন। এই সময় দীর্ঘ লম্বা হায়াত নিয়ে বেঁচেছিলেন, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ কয় না? হে বেঈমান হয়ে রাসূলকে ফলো করেছে, আর আমরা মুসলমান হয়ে খবরই তো নাই। কথা কন না কেন? আরেকটা জিনিস হলো বন্ধু, রমজান মাসে তারাবি নামাজ দিয়ে কিন্তু অনেক ধরনের কাদা ছোড়াছড়ি আছে আমাদের দেশে। আমরা কাদা ছোড়াছড়ির মধ্যে নেই, আমরা আছি 22 টাকা তারাবির মধ্যে। কথা কন না, আরো জোরে। তবে ইফতারিটা যে করবেন যথাসময়ে করবেন, যিনি যথাসময়ে ইফতারি করবে তার উপরে খোদার রহমত বর্ষিত হবে। বন্ধু যতদিন রোজা রাখেন ইফতারিটা যত সময়ে করে ফেলবেন। আপনাদের এলাকায় মহিলারা জামাতে যাইতে চায়নি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যদিও যাইতে চায় না, আমি আপনাদেরকে আরেকটা স্পেশাল তথ্য দিই, নিবেননি নাকি বিরক্ত হবেন? মহিলারা কি ঘরে